মেয়ে ভাই নেত্রকোনা সদর 11 নং কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন গ্রাম হইতেছে কালিয়ারা, মানে আমরা গ্রামের ভিতরে একটা বিল আছে, এই বিলটার নাম হইতেছে দেওদল বিল। এই দেওদল বিলটা কিন্তু একটা ঐতিহাসিক বিল। এই বিলটা চিনে না এমন মানুষ কিন্তু কুজ্জে কমই পাওয়া যাবে। আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা হয়তো অনেকেই চিন্তেন না, মই মুরব্বী যারা আছে তারা কিন্তু বালা করে দেওদল বিলটা চিনে। এই বিলের মধ্যে মাছ পানোর লাগে কিন্তু প্রতি বছর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয়, সবাই লোকে একটা তারিখ দেয়, কোন তারিখে ওই লোকে সবাই জড়ত হইব, সবাই জড়ত হয়ে তারপরে ওই লোকে এই বিলের মধ্যে একসাথে ওই লোকে ফলো দেয় মাছ মারে। কেন হয়তো আপনারা মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয় এই বিলের মধ্যে মাছ মারার কারণ রাখি, তাই এই বিলের মধ্যে কি প্রচুর পরিমাণ মাছ নাকি? না ভাই, বিষয়টা এমন না, এটা কিন্তু একটা খাস একটা বিল। আর আপনারা বালা করে জানেন বাংলাদেশের মধ্যে যে বিলটি খাস আছে, দল বাইন্দে সবাই মিললে কিন্তু বিভিন্ন জেলা থেকে একতা হয়ে তারপরে কিন্তু এই বিলটির মধ্যে ওই লোকের প্রতি বছর মাছ ধরা হয়। দুর্গাপুর থেকে আসছি, দুর্গাপুর কৈলাটির দিকে মাছ মারা গেছিলাম। ঠিক তেমনি ভাবে আমরা দেওদল বিলটা কিন্তু কাশ জমি, যার কারণে কিন্তু প্রতি বছর একতা হয়ে মানুষ একটা তারিখ দেয়, নির্ধারিত তারিখ অনুযায়ী সবাই এই লোকে একতা ভাবে মাছ মারে। এনে যে মানুষটি দেখতেছেন মাছ মারার লাগে আইছে, মানুষটি কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আইছে। আমি হিসাব করে দেখছি তারা যে টিয়া দেয় গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই টিয়াই কিন্তু মাছ মারি লয়ে যেত না, তারপরেও কিন্তু এই জায়গাতে আইছে, কারণ আসল উদ্দেশ্য হইতে থেকে তারা আনন্দ ফুর্তি করা। মূলত বিষয়টা হইতে থেকে এই বিলটা থেকে মাছ মারি একবার বাড়িতে রাইন দেখাওয়ান লাগবো, বিষয়টা কিন্তু এমন না। প্রতি বছর এক জায়গা সবাই এই লোকে সম্মিলিত হয়, এটা কিন্তু আনন্দ, এটার লাগে সবাই কিন্তু এই জায়গাতে আয়, আর এর ঐতিহ্য জোড়া ধরে রাখে। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কার কার জেলার মধ্যে এইভাবে মাছ একত হয়ে ধরে আর খাস বিল আছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমার কিন্তু জানার ইচ্ছা, আমি কিন্তু রিপ্লাই করবাম ইনশাআল্লাহ। ও আচ্ছা, আরেকটা কথা, আপনারা কেলা গেল আমরা এই দেওদল বিলটার মধ্যে মাছ মারার লাগে আইছেন, অবশ্যই কিন্তু এটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভিডিওটা দেখতে তা হয়। হইলে বিশ্বাস করবেন কিনা জানি না, সবচেয়ে মজার বিষয় হইতে থেকে এই বিলটা কিন্তু আমরা এলাকার মধ্যে বেশি মানুষ কিন্তু এই বিলের মধ্যে তার সাথে সম্মিলিত হয়ে মাছ মারতেছে না। বুঝলাম না কারণটা এমনটা হইতে এই যে একটা কথা আছে না, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, বিষয়টা এমন, মানে বিলটা তো আমরারই, এটা লাগে কিন্তু আসলে তার সাথে আইসি না, কিন্তু তারা কিন্তু উৎসাহিত হয়ে তারা অনেক দূর দূরান্তে আইসে, তারা কিন্তু আনন্দ ফুর্তি ঠিক করতেছে মাছ ধরার মধ্যে। যাই হোক, দেখতে দেখতে এক বাইদে একটা কারফু মাছ ধরছে, আর এক বাইদে একটা বল মাছ ধরছে। যাই হোক, আমরা বিলের মধ্যে তারা যেহেতু এত দূরাতে কষ্ট করে আইসে, তারা যদি মাছ পা, তারা যদি খুশি হয় তাহলে আমরাও খুশি। ভাই আমার বাড়ি হচ্ছে দক্ষিণ বুসরা, নেত্রকোনা জেলা দক্ষিণ বুসরা গ্রাম। আচ্ছা, আপনি বল পাইছেন, খুশি তো আপনার বিল আয়া? খুশি হইব না কেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আমার বাড়ি দক্ষিণ বিশুরা ইউনিয়ন 2 নং ওয়ার্ড বরুণা। আমি বর্তমান রানিং মেম্বার দক্ষিণ বিশুরা ইউনিয়নে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এটা শোল মাছ পাওয়া গেল আর কি। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। এই বিলের মধ্যে আমার শৈশবের একটা স্মৃতি আছে, এই স্মৃতিটা এখনো পর্যন্ত মনে হইলে মনটা একবারে উজাড় হয়ে যায়। এই বিলের মধ্যে কিন্তু শৈশবকালে একবার আইছিলাম, এইভাবে ওই লোকে অনেক মানুষ আইছেন, তখন আমিও আইছিলাম, কিন্তু আমি ছোট মানুষ, 10-12 বছর হইব আর কি। আমার বাসা নেত্রকোনা, আগের তুলনায় এখন প্রচুর পরিমাণ মাছ বৃদ্ধি পাইছে বিলের মধ্যে। যে সময় আমার বয়সটা 10-12 বছর, এই সময় কিন্তু এইভাবে লোকে অনেক মানুষ এই দেওদল বিলের মধ্যে মাছ মারার লাগে আইছেন। আমিও ধরে রেখেছি, কিন্তু আমি যে ওই লোকে ফাতিলটা লয়ে গেছি, ফাতিলটা আমি ট্যাংরা মাছ দিয়ে বইরে একবার উস্কাই আলছি, বাড়িতে লয়ে আইতে এত পরিমাণ মাছ পাইছিলাম। আর আমরা যারা ছোট মানুষ আছি আমরা ছোট ছোট সালুন লয়ে গেছি, সালুন দিয়ে কেওয়া তারপরে লোকে ট্যাংরা মাছ, উহল মাছ, মানে ফুডি মাছ, এই ধরনের যত মাছ আছে সবকিছু আমরা লোকে ফাতিলে বইরে বাড়িতে লয়ে আইছি। সত্যি কথা, সিরিয়াসলি কইতাছি, শৈশবের স্মৃতিটি এখনো পর্যন্ত মনে পড়লে আসলে মনটা যেমন লোকে খুশি হয় তেমনই লোকে আবার খারাপ হয়ে যায়, কারণ শৈশবকালে যদি আবার ফিরে যেতাম এটা কিন্তু মনটা চায়। আলহামদুলিল্লাহ, আরেক ভাই দাদা আরেকটা বল মাছ ধরছে। যাই হোক, ভাই দাদা বিশাল খুশি হয়েছে, খুশি হওয়ার কথা, কারণ আসলে এটা আনন্দের বিষয়। বল পাইছেন, খুশি না বেজার এটা তো কইবা? খুশি ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ কয়। আলহামদুলিল্লাহ, খুশি হইলে আলহামদুলিল্লাহ কোন লাগে। বর্তমানে আমরা তো মাছ মারার যে যন্ত্রটা দেখতেছেন, এই যন্ত্রটা আমরা নেত্রকোনা আঞ্চলিক ভাষা আমরা ডাহি লোকে ফলো। আর আপনারা কেলা কোন জেলা থেকে এই যন্ত্রটা দেয়, কোন নামে এটা হন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাইবেন। শুধুমাত্র যে ফলো দেয় মানুষে মাছ মারতেছে বিষয়টা কিন্তু এমন না, শিবজালও কিন্তু ধরা হয়েছে, কারণ সেই দিক দিয়ে ফলো ওলা যারা আছে তারা ওই লোকে হারায় মাছটি আনতেছে, শিবজালের মধ্যে উঠতেছে, তারা ওই লোকে শিবজাল দিয়ে মাছ মারতেছে। মানে এক কথায় সবাই যেহেতু একসাথে আইছে, সবাই কিন্তু ফলো লয়ে আইছে না, বিভিন্ন ধরনের মাছ ধরার যে ফাঁদ আছে ফাঁদ লয়ে আইছে, সবাই কিন্তু একসাথে ওই লোকে বিভিন্ন সিস্টেমে মাছ মারতেছে। ওই যে দেখুন আমরা আব্বাও কিন্তু আইছে, জিন্সের যে জ্যাকেটটা পরে কারো রয়েছে কমর 8টা দেয়, এটা কিন্তু আমার আব্বা, মানে আমার ছোট আব্বা আর কি, বড় আব্বা আইছে না। আবার আমরা আব্বারা তো আমি ছোটবেলা দেখছি না, আমার দাদা বেলা খবরটা কইতে পারবো, কিন্তু আমার যতটুকু মনে হইতেছে আমরা আব্বা মনে হয় ঠিক এইভাবে ছোটবেলা লোকে কমর 8 দেয় লোকে মাছ ধরা দেখতো। আজকে যেহেতু আমার সাথে ক্যামেরাম্যান আছেন না, এটা লাগে আমার ছোট আব্বারে কইছি যে আব্বা আপনি তো অনেকক্ষণ মাছ ধরা দেখছেন, তাহলে আপনি একটু আল্লাহর রাস্তায় ক্যামেরাটা ধরেন, আমি একটু মাছ ধরাটা সুন্দর করে দেখি। মাছ মারলে কাহর বিজানি লাগে না, মাছ নাতি উঠে। এই বিলের মাছ কোন লাগে না। আপনারা শুনছেন আমার নানা কিতা কইছে, মাছ মারলে বলে হানিত নামার লাগে না। আজকে বাড়িত গেলে খবর আছে, আমার নানা লাগে ধরুন যে বাড়িত গেলে সায়স্তাটা না করে আমার নানি। মাছ পাইয়াম ওগুলো একটা বনি করলাম। আমার ফুলা কইতেছে আব্বা যাও বাড়ির জায়গা অনেক খিদা লাগছে। আমিও চিন্তা করলাম যে বেড়ে কোন সময় মাছ মারা শেষ করবো, পরে বাড়ির যাই পরে খাইম, তাহলে জায়গা যা বেড়ে মাছ পাতি থাক। মেয়ে ভাই আপনারা খেলা ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাইবেন, নাহলে কিন্তু গুছাবেন খুব। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল
হইতে হয় এটি স্বাভাবিক, ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে। যাই হোক মিয়া ভাই বুবুর আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ দাদা করুন যে। নামাজ দাদা না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মানে ঠান্ডা করে বলবো, এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।